বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টাইড অফ লাভের এপিসোড 2কে বাংলা অনুবাদ করতে চলেছি। গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গাইস, এটা একটা কোরিয়ান বিএল ড্রামা আর একটু মিনি সিরিজ, তো তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কাহিনী স্টার্ট হয় আর আমাদের দেখানো হয় যখন প্রফেসর বলতে থাকে যে তুমি আমাকে ভালোভাবে দেখে নাও, আজ থেকে তোমাকে এই সব থেকে অভ্যস্ত হতে হবে। বলে সে কী করে, জিহুনকে কিস করে নেয় আর জিহুন তাকে আর কিছু বলতে পারে না। পরে দেখানো হয় যখন তার প্রফেসর উঠে পড়ে আর বলে যে তুমি জানো, তোমাকে না ফিল করতে হবে আমার ওয়ার্মনেসটাকে। বলে সে তার গলার কলার খুলে আর জিহুনের গলায় চোখে বেঁধে দেয়। তারপরে সে তাকে বসতে বলে, তো জিহুন বসে পড়ে। তার প্রফেসর বলে যে তুমি তোমার জামা কাপড় খোলো। তো জিহুন কী করে তার জামা কাপড় খুলে দেয়। তার প্রফেসর ড্রিঙ্ক নেয় আর ফার্স্টে তার বডিতে ঢেলে দেয়, যেটাতে জিহুনের ঠান্ডা লাগে। তারপরে তার প্রফেসর কী করে তাকে ড্রিঙ্ক করিয়ে দেয়। যখন সে তাকে ড্রিঙ্ক করায়, সে প্রফেসর বুঝতে পারে যে তার গা পুরো আগুনের মতন পুড়ে যাচ্ছে। তখনই সে জিহুনকে জিজ্ঞাসা করে যে তোমার গা কেন পুড়ে যাচ্ছে। তো জিহুন বলে কারণ আমি একটু আগে শাওয়ার নিয়েছিলাম, সেই জন্য হয়তো। প্রফেসর বলে যে শাওয়ার, তুমি কি ঠান্ডা জল শাওয়ার নিয়েছিলে? তো এটা শুনে জিহুন বলে যে হ্যাঁ, আমি সহজে তো ঠান্ডা জলেই শাওয়ার নিই, সেই জন্য। যেটা শুনে তার প্রফেসর বুঝতে পারে যে জিহুনের হয়তো জ্বর হয়েছে। তো সে তাকে বলে যে তুমি আমার ক্লোজ আসো, আমি তোমাকে এখানে ডাকছি। তো জিহুন তার কাছকে যায়। তার প্রফেসর কী করে তার গায়ে একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয় আর তাকে হাগ করে নেয়, কারণ যেহেতু তার শরীরটা খারাপ ছিল সেই জন্য। মানুষটা অতটাও খারাপ নয়, যাই হোক। তারপরের দিন দেখানো হয় যখন প্রফেসর বলে যে তো তুমি এখন কেমন আছো। তুমি জানো, $2000 স্পেন্ড করেছি আমি তোমার জন্য, বাট তোমার মায়ের সার্জারির পয়সা দেওয়ার পরে কি তোমার কাছে আর পয়সা বাঁচবে? তো এটা শুনে জিউন বলে যে আমি জাস্ট একজন ফ্রিল্যান্সার হতে চাই, আমি চাই যে আমি একজন ফ্রেঞ্চ রাশিয়ানসের সঙ্গে কথা বলতে পারি। তো এটা শুনে প্রফেসর বলে কি, তুমি এত কিছু ভেবে নিয়েছো জাস্ট $2000 তুমি এইসব কিছু করতে পারবে? তো জিহুন বলে যে তুমি জানো না, আমার যা স্বপ্ন আছে আমি সেটা নিশ্চয়ই পূরণ করব। তো এটা শুনে তার প্রফেসর বলে যে তুমি জাস্ট আমার সঙ্গে শোয়ার জন্য কন্ট্যাক্ট করেছো, আর এই কন্ট্যাক্টটা তুমি ভালোভাবে সাইন করেছো, তো তুমি বুঝতে পেরেছো তো তুমি কী করতে চাও? তো এটা শুনে জিহুন বলে যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো এটা শুনে তার প্রফেসর তার আঙুল নেয় আর আঙুলটাকে কেটে দেয়। তারপরে তাকে একটা রক্তের মধ্যে সাইন কন্ট্যাক্ট করে নেয় আর বলে যে এটা হচ্ছে আমাদের ব্লাড কন্ট্যাক্ট হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পর দেখানো হয় যেখানে প্রফেসর সবজি কাটতে থাকে, মানে তার জন্য খাবার বানাতে থাকে। জিহুন সেখান থেকে কিছু খাবার নিতে যায়। তো প্রফেসর তাকে আটকায় আর বলে যে তুমি জানো, তোমাকে যতই খিদা পাক না কেন, যদি কারো পারমিশন ছাড়া তুমি খাও, এটাকে একটা ব্যাড হ্যাবিট বলে। যেটা শুনে জিহুন তো পুরো শকড হয়ে যায়। বলে যে কিন্তু আমি খেতে চাই। তার প্রফেসর বলে যদি তুমি খেতে চাও তো নেক্সট বার আমাকে নিজের মুখে বলবে, আর আমি তোমাকে যখন খাবার দেবো তুমি তখনই খাবে। বলে সে একটা খাবার নেয় আর জিহুনের মুখে দিয়ে দেয় আর বলে যে আস্তে আস্তে চিবাও, নাইলে তুমি নিজেকে হার্ট করে নেবে। এবার থেকে আমি যখনই তোমাকে খেতে দেবো তখনই তুমি খাবে। তারপরে সে খাবার দেয় আর জিহুন বলে যে তুমি জানো, তোমার মতন একজন রিচ পার্সন এইভাবে খায়, তুমি জানো প্রচুরই তুমি কোল্ড ব্লাডেডের মতন লাগো, বাট আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি খাবারও বানাতে পারো বলে। যেটা শুনে তার প্রফেসর বলে যে তোমার কি হচ্ছে, তুমি এইসব কথা কেন বলছো? আর তাছাড়াও তোমাকে এইসব কে বলেছে? তখনই জিহুন বলে যে আর স্টুডেন্টরা কথা বলে যে তোমাকে নাকি দেখতে প্রচুরই ভয়ানক, তুমি নাকি এইভাবে সবার সঙ্গে ট্রিট করো আর এরকম আর কি, তোমার ব্যাপারে কথা শুনেছিলাম। জানো, আমি একটা রুমার্সও শুনেছিলাম তুমি নাকি মেয়েদের সঙ্গে প্রচুরই জোরে কথা বলো আর তোমাকে নাকি সবাই ভয় পায়, আর তুমি নাকি মিউজিকেও একবার বাজিয়েছিলে একটা মেয়ের জন্য। তো এটা শুনে তার প্রফেসর বলে যে তুমি সত্যিই উল্টাপাল্টা ভাবতে প্রচুরই ভালোবাসো, তাই না? তুমি এরকম ইমাজিন করা বন্ধ করো, তুমি একজন আর্টসের স্টুডেন্ট, তুমি এইসব কিন্তু কোনো মেয়ের জন্য করতে চেও না। তো জিহুন বলে যে না না, আমি করবো না। তো এটা শুনে সে বলে যে যদি তুমি এরকম করো তুমি পানিশমেন্ট পাবে, আর তুমি যদি এইসব আরেকবার কথা বলো উল্টাপাল্টা তো আমি তোমাকে পানিশমেন্ট দেবো, আর এইসব কিছু খেতে দেবো না, জাস্ট আইস আমেরিকানো খেতে দেবো, বুঝতে পেরেছো? জীবন ভাবে যে শুধু আইস আমেরিকানোই কেন, আমি তো আইস আমেরিকানো পছন্দই করি না, তুমি কি আমাকে অ্যান্সার দেবে? তুমি কেন আমাকে আইস আমেরিকানোই শুধু খেতে দেবে, আমি বুঝতে পারছি না। তো আর প্রফেসর বলে যে জাস্ট খাও, কিছু বলো না আর। তারপরে কিছুক্ষণ পরে দেখানো হয় যে জীবন যখন বাসন ধুচ্ছিল সে নোটিস করে তার প্রফেসর বাইরে দাঁড়িয়ে আছে। সে ভাবে যে কী হয়েছে, আর এখানে এপিসোড হয়ে যায় শেষ।